মধ্যে চিংড়ি মাছের চাষ হচ্ছে। এই দ্বীপটাতে আছে কিন্তু প্রচুর ঝাউবন। এখন ঘড়িতে সময় সকাল 6টা। পুরী সমুদ্রের পাড় থেকে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি পান্থনিবাসের উদ্দেশ্যে। স্বর্গদ্বারে ওটিডিসির অফিস থেকে গতকাল সন্ধেবেলায় আমি এই ট্যুরটি বুক করি। অটো 10 মিনিটে আমাকে পৌঁছে দিল পান্থনিবাসের সামনে। আর এই যে আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে, আর এই বাসে করেই আমরা আজ যাব চিল্কা। চলুন এবারে আপনাদের বাসের ভিতরটা দেখাই। আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2, অর্থাৎ দুদিকে দুজন করে বসতে পারবে। বেশ বড় একটা এসি বাস, আর তার সঙ্গে রয়েছে যথেষ্ট লাগেজ রাখার ব্যবস্থা। বাস ছাড়ার সময় কিন্তু সকাল 6:30। আজ আমি যাচ্ছি পুরী থেকে চিল্কা, আর আমি যাব সৎপদা হয়ে। তার আগে দেখে নেব বিখ্যাত আলারনাথ মন্দির। বাস 1 ঘন্টা চলার পরে দাঁড়ালো একটা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সেরে বাস চলতে শুরু করলো, আর আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের প্রথম গন্তব্য আলারনাথ মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত পুরী থেকে 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে। রথযাত্রার সময় যখন শ্রী চৈতন্যদেব পুরীধাম দর্শনে এসেছিলেন, জগন্নাথ দেবের দর্শন না পেয়ে খুব কষ্ট পেয়েছিলেন। ভগবান তখন আলারনাথে এসে তার দর্শন করতে বলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। আর এই মন্দিরের পাশেই অবস্থিত গৌড়ীয় মঠ। এরপরে বাস চলতে শুরু করে। এরকম একটা সুন্দর জায়গায় বাস আমাদের নামিয়ে দিল, কারণ চিল্কা থেকে ফিরে আমাদের এখানেই লাঞ্চ করতে হবে। তাই সবাই এখানে নেবে যে যার মতো লাঞ্চ বুকিং করতে শুরু করে দিল। এই সমস্ত জায়গায় সঙ্গে সঙ্গে এসে আপনারা লাঞ্চ করতে পারবেন না, তাই আগে থেকেই আপনার খাবার অর্ডার করে যেতে হবে। এরপরে বাস আবার চলতে শুরু করলো সৎপদার উদ্দেশ্যে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো চিল্কারই একটি অংশ। জোয়ারের সময় এই জায়গাটি জলে ভরে যায়। এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সৎপদায়। আমরা নেমে পড়েছি সৎপদায়, আর এখান থেকে বোটিং শুরু হবে আমাদের। আর বোটিংয়ের জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি। আপনারা যদি ওটিডিসির সঙ্গে কিংবা পার্সোনালি গাড়ি করে আসেন, তাহলেই এই সৎপদায় আসতে পারবেন, যেখানে প্রাইভেট গাড়িগুলো অন্য দিকে নিয়ে যায়। এখানে রয়েছে একটি বিশাল বড় পার্কিং, আর এর ঠিক পাশেই রয়েছে ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশনের অফিস। আর এখান থেকেই আপনারা বোট বুকিং করতে পারবেন। সাতপদায় এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। আপনারা যদি মনে করেন তাহলে খাবার আপনারা এখান থেকে খেতে পারেন। জল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত খাবার দাবার সবই আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে আমরা আছি রেড্ডিজির সঙ্গে, আর রেড্ডিজি আমাদের পুরো ট্যুরটা কেমন ঘুরবো, কোথায় কোথায় সমস্ত রাস্তা সমস্ত কিছু খুঁটিনাটি বর্ণনা দিতে দিতে আমাদের এই আমরা এখন বোটিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি পুরী থেকে 50 কিলোমিটার দূরে সৎপদায়। উড়িয়া কথায় সৎপদা শব্দের অর্থ হলো 7টি গ্রাম। এই সৎপদা ইরাবতী ডলফিনের জন্য বিখ্যাত, আর বিখ্যাত সমুদ্র মুখের জন্য। এখান থেকে 18 কিলোমিটার দূরে চিল্কার সাথে মিলিত হয়েছে বঙ্গোপসাগর। আমার যতদূর চোখ যাচ্ছে দুপাশে দাঁড়িয়ে আছে সার দিয়ে প্রচুর বোট। এখান থেকেই বোটিং শুরু হবে, আর বোটিংয়ের জন্য এখানে ছোট বড় প্রচুর বোট আছে। এখানে দারুণ একটা ওয়েদার। চিল্কা এশিয়া তথা ভারতের বৃহত্তম লেক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। দারুণ লাগছে। অনেক দিন থেকে খুব এক্সাইটেড ছিলাম যে চিল্কা লেক দেখতে যাব, চিল্কা ভ্রমণ করব বোটে করে। তো সেই স্বপ্নটা আজকে সফল হচ্ছে, খুব ভালো লাগছে। এখানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের বোট আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো। সত্যি এখানকার ট্যুরিজমকে অজস্র ধন্যবাদ এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তোলার জন্য। আপনারা যদি পার্সোনালি আসেন তাহলে এক্সট্রা করে আপনাদের বোট বুকিং করতে হবে, কিন্তু আপনারা যদি ওটিডিসির মাধ্যমে আসেন তাহলে এরই মধ্যে আপনাদের টিকিট অন্তর্ভুক্ত থাকবে। এই বোটে করেই আমরা এখন ঘন্টাখানেক সময় কাটাবো। প্রথমে মেয়েদের ডেকে নেওয়া হলো, তারপরে বয়স্ক মানুষদের ডেকে নিলেন রেড্ডিজি, তারপরে এবারে আমাদের বাচ্চা। চলো, সব শেষে আমরা উঠে পড়েছি বোটে। বোটের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটা বোটেই আমরা বাসের সবাই উঠে পড়েছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বোটে করে আমরা বেরিয়ে পড়লাম চিল্কা ভ্রমণের উদ্দেশ্যে।
42 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে চিল্কায় রয়েছে অজস্র দ্বীপ, রয়েছে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা, যেখানে একটি দ্বীপ আছে শুধুমাত্র পাখিদের জন্যই। এছাড়াও রয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড, সানসেট আইল্যান্ড, আরও কত কী। আমাদের বোট কিছুটা এগোতেই এই পাখিদের দেখতে পেলাম, যারা উড়তে উড়তে মাঝে মাঝে হাঁসের মতো জলে ভেসে বেড়াচ্ছে। সঙ্গে থাকা বিস্কুটগুলো যখন ভেঙে ওদের দিকে ছুঁড়ে দিচ্ছি, কখনো হাওয়ায় সেগুলোকে লুফে নিচ্ছে, কখনো জলের মধ্যে থেকে সেগুলোকে তুলে নিচ্ছে, যেন মনে হচ্ছে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হাত থেকে নেবে না। আপনারা যদি শীতকালে আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আপনারা দেখতে পাবেন। আর পাখিদের জন্য যে বিশেষ আইল্যান্ডটি রয়েছে সেখানে গেলে আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন। এই বিশাল বিস্তৃত চিল্কা লেককে ঘিরে রয়েছে উড়িষ্যার 3টি জেলা, পুরী, খুর্দা আর গঞ্জাম। আর এরই মধ্যে আমরা পৌঁছে গেছি ইরাবতী ডলফিনের আস্তানায়। তারই কয়েকটা উঁকিঝুঁকি দিচ্ছে এদিক ওদিক, যার একটা আমার ক্যামেরায় ধরা দিল। আমরা প্রচুর দেখলাম, আর সেগুলো ক্যামেরাবন্দি করার মতো মানে মুহূর্ত দিচ্ছে, মানে সেই সুযোগটাই আমাদের দিচ্ছে না। মানে এমন হঠাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যাচ্ছে, মানে কি বলবো, অসাধারণ দারুণ। মানে ওঠে, আমরা যেরকম টিভিতে দেখি ওপরে দিয়ে লাভ মানে তা নয়, এই রকম গুড মর্নিং এরকম দরকার। সেজন্য এখানে আমরা যেগুলো টিভিতে দেখি বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রেন ডলফিন, কিন্তু এখানে আনট্রেন ডলফিন, তাই এরা আমাদের কথা তো বুঝবে না, কোথাও শুনবেও না। গুড মর্নিং জানিয়ে উঠবে, তারপরে গুড নাইট জানিয়ে নমস্কার টাটা বাই বাই করে চলে যাবে। এই 18 কিলোমিটার দীর্ঘ বোট জার্নি সত্যিই রোমাঞ্চকর। সৎপথা থেকে 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, এই সামনেই দেখা যাচ্ছে রাজহাংস আইল্যান্ড। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার, আর এখান থেকেই বাঁদিকে 14 কিলোমিটার গেলে পড়বে সমুদ্রমুখ, যেখানে চিল্কা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। চলুন এবারে নৌকা থেকে নেবে রাজহাংস আইল্যান্ডেই আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা নৌকা থেকে সবাই নেমে পড়েছি, আর এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি, সেখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কোথায় এসেছো? এই যে আইল্যান্ডটা দেখছেন, এই আইল্যান্ডটার নাম হচ্ছে রাজহাংস আইল্যান্ড। এটা সব থেকে বড় আইল্যান্ড এখানকার মধ্যে, 1.5 কিলোমিটার চওড়া, দৈর্ঘ্য 42 কিলোমিটার। এবারে আমরা এই রাস্তা ধরে যাব বঙ্গোপসাগর দেখতে। রাজহাংস আইল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি এখন ক্লাসিক বিচের দিকে, আর চারপাশটা এত অজস্র নোংরা। আমার মানুষদের অনুরোধ, আপনারা এখানটায় এসে এইভাবে ময়লা করবেন না। এত সুন্দর প্রকৃতির একটা জিনিস, এটাকে একটু যদি পরিষ্কার রাখি আমরা নিজেরা, তাহলে জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। এই দ্বীপটাতে আছে কিন্তু প্রচুর ঝাউবন, মানে এত ঝাউ গাছ, সত্যি দারুণ লাগছে। অনেক জায়গা থেকে আমাদের তো ঝাউবন হারিয়ে যাচ্ছে, আমরা কেটে কংক্রিটের জঙ্গল বানাচ্ছি, কিন্তু সত্যি প্রকৃতি অসাধারণ সুন্দর, তাকে আরও সুন্দর করে তুলতে আমাদের একটু দায়িত্ব নিতে হবে।
চারদিকে ঝাউবনের বাগান, আর তার মধ্যে দিয়ে এই বালি ফেলা রাস্তা। আর আমরা চলে এসেছি বোধহয় ক্লাসিক বিচের খুব সামনে। ওই যে উঁচু পাহাড়, একটু পাহাড়ি টাইপের অংশও দেখা যাচ্ছে, ওটা টপকালেই হয়তো ক্লাসিক বিচ। আমরা এখন পৌঁছে গেছি ক্লাসিক বিচে। পাশ থেকে ঝাউবন আছে, এখানে এদিকটাও ঝাউবন, মানে যতটা দেখা যাচ্ছে দ্বীপটা পুরোটাই ঝাউবনে ভর্তি। এটা হচ্ছে বেঙ্গল খাড়ি, উড়িষ্যার বেঙ্গল খাড়ি এটাই। বলে এই জায়গাটা বিখ্যাত। এত সুন্দর একটা ব্রিজ দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে চিল্কা লেকের ক্লাসিক বিচে। আর ক্লাসিক বিচের চারপাশের পরিবেশটা এত সুন্দর, 40 কিলোমিটার দীর্ঘ, 1.5 কিলোমিটার চওড়া হচ্ছে এই আইল্যান্ডটি। আর যত দূর চোখ যাচ্ছে পুরো ধুধু করছে, কোনো মানুষ নেই, মানে এত সুন্দর একটা অসাধারণ জিনিস। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে নৌকাগুলো ভেসে ভেসে মাছ ধরছে, সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশে আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে চিল্কা লেকে। যত দূর চোখ যাচ্ছে ব্রিজটা তো একেবারে জনমানব শূন্য একটা বিচ। সত্যি এরকম নির্জন বিচ কার না ভালো লাগবে। এরকম সমুদ্রের ঢেউ ছুটে আসছে একটা একটা করে। लखनऊ यूपी से। तो बिरयानी का वहाँ तो नाम बहुत है। नवाब के शहर से आइए, आपका स्वागत है। नवाब के शहर में आपका स्वागत है, आइए टूरिस्ट हमारे यहाँ है, वहाँ घूमने। आपको क्या कैसा लगा यहाँ? वो जो एटमॉस्फेयर है वो काफी बढ़िया है, एकदम नेचुरल एटमॉस्फेयर है। और वहाँ के बाद में हम आपको अंदर, मेरा गुरु जो है वो पुजारी है, अच्छा। मेन मतलब पूजा करने वाले अच्छा गुरु मेरे डॉक्टर सत्येंद्र दास जी महाराज, अच्छा वो मेन पुजारी हैं। और मेरे अच्छा। तमाम मित्र हैं जो स्पेशल आपको, अगर हमें 4 दिन पहले बताएंगे तो 4 दिन पहले हम व्यवस्था कर लेंगे, आपको स्पेशल ट्रीटमेंट के तहत वहाँ के दर्शन में करा। ये प्रभु राम की कृपा हाँ, होगी आप सबसे, हमसे। एकदम आप आएंगे, आपका स्वागत है। एक वहाँ तमाम घूमने वाली जगह है, तमाम आप जब ये बनाते हैं तो आप এরকম সুন্দর একটা দ্বীপে ঘোরাফেরা তো আপনারা করবেন, তার সঙ্গে এই যে পাশে ছোট দোকান আছে, এখানে ডাব, জল সবই পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। কোচি জিনিসটাই আলাদা, কোচি ডাবটা খেলে ভালো। ও কাকা, কোচি জিনিসটাই আলাদা আলাদা। জল জলটা খেয়ে শান্তি হচ্ছে, পাইপ বানানে वाला तो वो अलग है ना। অনেক জল আছে। চিল্কার এই রাজহাংস আইল্যান্ডে অনেকটা সময়ই আমরা কাটিয়ে ফেললাম, এবারে বিদায় জানানোর পালা। তবে এরকম একটা সুন্দর জায়গা ছেড়ে যেতে কারই বা মন চায়। চিল্কার এই রাজহাংস আইল্যান্ডকে বিদায় জানিয়ে ফিরে চললাম সৎপদার উদ্দেশ্যে, সঙ্গে নিয়ে চললাম একরাশ আনন্দ আর তৃপ্তি। চিল্কার সবথেকে ছোট আইল্যান্ডটি হলো বারুনকুটা, যেটি সমুদ্র মুখের কাছেই অবস্থিত। এবারে বলি চিল্কা আসার আদর্শ সময় কোনটি? অবশ্যই শীতকাল, কারণ এই সময় প্রচুর পরিযায়ী পাখি চিল্কা লেকের আশপাশে চলে আসে, আর এই সময় রোদ আপনাকে কষ্টও দেবে কম। পুরীতে আসার আগেই আপনারা একটা প্ল্যান করে আসুন কোন দিন আপনারা কোথায় যাবেন, সেই মতো পুরীতে এসেই আপনারা চলে যান প্রথমে ওটিডিসির অফিসে, করে ফেলুন টিকিট বুকিং। सुबह लेके किए दौर में ये चार्ज नहीं इंग्लिश देखने वाले था आज ढुके যাবে। আচ্ছা এমনি ঢুকে বেড়া বেরোবে। আচ্ছা, মানে সমুদ্রের যে মাছগুলো, যেগুলো প্রনগুলো ওই এদিকে চলে আসে, তারা এগুলো এসে এখানে আটকে যায়। মানে এগুলো প্রাকৃতিক উপায়, যেগুলো প্রাকৃতিকই মাছ যেগুলো সমুদ্রে থাকে, সেই মাছগুলো যখন এই জায়গার মধ্যে, এই লেকের মধ্যে ঢুকে যায়, তখনই এই জালের মধ্যে আটকা পড়ে এই জায়গায় তারা রয়ে যায় এখানে। আজকের এই দিনটা মনে থাকবে অনেক দিন, কারণ এরকম জার্নি তো আর বারবার হয় না। ফেরার পথে চিল্কার বুকে দেখা যাচ্ছে অনেক আইল্যান্ড, সেগুলো হয়তো গিয়ে দেখা যাবে না কাছ থেকে। আপনারা যদি চান এখানকার সব কটা আইল্যান্ডকে ঘুরে দেখতে, তাহলে অন্ততপক্ষে 2 দিন এই কাছাকাছি কোথাও থাকতে হবে। আর সেই 2 দিনে
সূর্যোদয় থেকে সূর্যাস্ত চিল্কার বুকে দেখে নিতে পারবেন সব কটি আইল্যান্ডকেই। এরপরে বাস আমাদের নামিয়ে দিল সেই জায়গায় যেখানে আমরা লাঞ্চ বুকিং করে গিয়েছিলাম। এখানে আরও একটি রেস্টুরেন্ট রয়েছে দেখতে পেলাম। খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, টাটা, বাই বাই।